তো জয়গুরু। আমাকে মা ঠাকুরের দয়ার কথা কিছু বলতে বলেছেন। দয়া তো নিয়েই আছি। এ এ তো বলার মতো, মানে বলে শেষ করতে পারবো না। আমি কতটুকু তার জন্য করতে পারি জানি না। কিন্তু আমি শুধু দুহাত ভরে নিয়েই যাচ্ছি। এই তো তার দয়া। এই তো তার কাছে পাওয়া। ঠাকুরের কাছে যেতে হলে, ঠাকুরকে লাভ করতে হলে সর্বোপরি আমাদের কটা জিনিস কটা জিনিস যদি আমরা নিয়ম মতো করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে মনে হয় কষ্ট কিছুই নেই। সেটা হচ্ছে ঠাকুরের প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি, সর্বোপরি বিশ্বাস। এইগুলো যদি আমাদের থেকে থাকে, তাহলে ঠাকুরের কাছে যাওয়া, ঠাকুরের সর্বস্ব হওয়া কঠিন নয়। কিন্তু আমাদের কাছে এগুলো কঠিন। সত্যি কি আমরা সেইভাবে ঠাকুরকে ভালোবাসতে পারছি? সত্যি কি আমরা তাকে প্রেম দিতে পারছি? উনি তো প্রেমের ঠাকুর, আমাদের ঠাকুর। প্রেম দিয়েই বসে আছেন। নিতে পারছি কতটুকু? আবার নিচ্ছি, আবার দিচ্ছি কতটুকু? যাই হোক, তার দয়ার কথা আমাকে বলতে বলেছেন। দেখি, আমি তার দয়াতে অনেক নিয়েছি, কোনটা বলেই বুঝে উঠতে পারছি না। আমি অনেকদিন ধরেই স্পন্ডেলাইটিসের রোগী। আমার ছেলে, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। আমার 28 বছরের ছেলে, একমাত্র সন্তান। কম্পিউটার মাস্টার ছিল। অ্যাপেন্ডিক্স বাস্ট করে আমাকে ছেড়ে ঠাকুরের দয়াল ধামে চলে গেছে, আমাদের দুজনকে ছেড়ে দিয়ে। যাই হোক, তখন থেকে স্পন্ডেলাইটিসের ব্যথা যন্ত্রণা আমার আরো বেড়ে গেল। এমন বেড়ে গেল, পুজো মানুষ কেমন চলে দেখেছেন তো, মাথাটা পুরো হেঁট করে, আমার মাথাটা এরকম হেঁট হয়ে গেল। আমি বিছানায় শুলে ডান দিক বাঁ দিক ঘুরতে পারি না। আমি রাস্তায় চললে মাথা হেঁট করে চলি, মাথা তুলতে পারি না। অসহ্য জ্বালা, ঘাড়ের মধ্যে যন্ত্রণা, হাত দুটো অটোমেটিক নিচে দিয়ে নেমে থাকে। আমি যদি কোনো রকম উপর দিকে তুলতে থাকি, আমার আপনা হতেই পড়ে যাবে। আমি রাস্তায় চলতে পারি না, হাঁটতে পারি না। যখন তখন আমি আমি কোথাও নিজের ইচ্ছায় একা যেতে পারি না। আমাকে একজনকে সাপোর্ট নিতে হয়, কেননা আমি অ্যাক্সিডেন্টে হয়তো দয়ালের কাছে চলে যেতে পারি, এরকম অবস্থা। আমি, কারণ আমি রোড পেরোতে পারি না, আমি ডান দিক বাঁ দিক দেখতে পারি না, আমি পিছন ফিরতে পারি না। যখন তখন বিপদ আমার কাছে এসে হাজির হতে পারে। আমার শরীরে এইরকমই কন্ডিশন ছিল। এত ডাক্তার দেখিয়েছি, আমার স্বামীর জন্য বারবার আমার অবিন বাবার কাছে গেছি। আমি এখানে এত বর্ধমানে ডাক্তার দেখিয়েছি, আমি গোপালপুরে ডাক্তার দেখিয়েছি, গলসিতে দেখিয়েছি, কিন্তু আমার অবিন বাবাকে একবারও আমার নিজের জন্য বলিনি। আর যখন কিছুতেই আমি আর পেরে উঠছি না, কোনো ডাক্তার আমাকে রোগ ভালো করতে পারছে না, তখন হঠাৎ করে আমার অবিন বাবাকে আমি যাব বলছি যে আমি, হ্যাঁ, অবিন বাবাকে এবারে যে বলবো। আমি তো প্রতি মাসেই অবিন বাবার কাছে যাই, আবার মাসে দুবারও হয়ে যায়। কিন্তু আমি বলে উঠতে পারছি না, কেন জানি না। আমি ওখানে গেলেই ভুলে যাচ্ছিলাম, বলতে পারছিলাম না। যে একদিন ঠাকুরের কাছে বসে বসে খুব কাঁদছি, আমি যে কেন আমি ভুলে যাই ঠাকুর, আমি কেন অবিন বাবার কাছে গেলেই আমি কেমন হয়ে যাই, আমার নিজের কথা বলতে আমি ভুলে যাই। এবার আমাকে বলা করিও ঠাকুর, আমার মনে পড়িয়ে দিও। ঠিক ওরকম একদিন গেছি, মনে পড়ে গেছে। অবিন বাবাকে বলছি, খুব হাসছে, দিয়ে বলছে, মা তুমি এক কাজ করো, তুমি বর্ধমানে হসপিটালে দেখাবে। সমস্ত ব্যবস্থা করে দিল। বর্ধমান হসপিটালে দেখালাম। টেস্ট করতে বলেছিল, সেখানেও ভালো হলো না। অবিন বাবা আমাকে বারবার বলেছিল যে এমআরআই করে ডাক্তারকে দেখাবে। কিন্তু আমি এমনই একটা ভীতু মেয়ে। এমআরআই জানেন আপনারা যে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে এমআরআই করতে হয়। আমি ওটা জানতাম, ভয়ে আমি এমআরআই করতে পারছিলাম না। আমার মনে ছিল যে আমার দমটা আটকে যাবে যেন। যাই হোক, আবার অবিন বাবার কাছে গেলাম, এক ধমকানি দিল, বলছি এমআরআই করে নিয়ে এসো, নাহলে ওই রিপোর্ট তোমার উঠছে না। যে সত্যি সত্যি আমি এমআরআই করতে গেলাম। আমি যখন এমআরআই করতে ঢুকি, গোটা শরীর থরথর করে কাঁপছে ভয়ে। কি হবে, কি করে পারবো তো ঠাকুর, পারবো তো আমি ভাবছি। যখন এমআরআই করতে আমাকে ঢোকাচ্ছে, তখন আমি তীব্র গতিতে নাম করছি, আর অবিন বাবা অবিন বাবা করে মনের মধ্যে চিৎকার করছি, নীরব।
চোখ দুটো বুজে দিয়েছি। আমি দেখছি সাদা শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, গটগট করে ঠিক এমআরআই রুমটাতে ঢুকলো, আমার পাশে দাঁড়িয়ে রইলো, আর আমাকে ইশারা করে বলছে নাম নাম নাম। আমাকে এটা বলছে যে নাম করো, এটা ইশারা করে বলছে নাম নাম। আমি তীব্র গতিতে নাম করছি, নাম করে আমাকে যে কখন এমআরআই করে বার করে দিয়েছে, টেচারে করে নিয়ে চলে এসছে, আমি বুঝতে পারিনি। যখন আমাকে বলছে আপনি উঠেন, তখন আমি দেখছি যে হ্যাঁ আমার সব হয়ে গেছে। যাই হোক, এমআরআই রিপোর্টটা আমি অভিনবের কাছে নিয়ে দিয়ে তারপরে আমি যখন বর্ধমানে দেখালাম এমআরআই রিপোর্টটা, তখন বর্ধমানে ডাক্তার বলছে যে বাবা আমি অপারেশন করতে পারবো, আমি চিকিৎসা করতে পারবো না, কলকাতায় নিয়ে যেতে হবে, অপারেশন করতে হবে। প্যাকেজ করে দিল যে কত অপারেশন করা খরচা হবে। আমি সঙ্গে সঙ্গে আমার মাথা ঘুরছে তখন, যে অপারেশন করতে হবে, অবিন বাবা আমাকে অপারেশন করতে হবে, আমার বাড়িতে করার কেউ নাই, ছেলে নাই, খুবই কষ্টে, কি করবো, আমার স্বামী রোগা, পুরোটাই আমাকে মানুষের ভরসা, অন্যজনের ভরসা, তাদেরও সময় সাপেক্ষ, সবকিছুই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তখন আমার একটা বান্ধবী বলে তুই চল তো, তোর ছেলের কাছেই যাই, অবিন বাবার কাছে। গেলাম অবিন বাবার কাছে। আমি যাচ্ছি, আমি জানি অবিন বাবার দর্শন আমি পাবো না, কারণ আমাকে সদ্যগুড়ে আসতে হবে। যেখানে 10টায় ট্রেন, 10টায় আমি দেওঘর ঢুকে যাই, বেলা 10টায়। সেখানে আসানসোলের ট্রেনটা এমন লেট করে গেল, আমি ঢুকছি 1:45টায়। আমি জানি যে আজ আচার্যদেবের দর্শন পাবো, আচার্যদেবকে আমার এমআরআই রিপোর্টটা দেখাবো, উনি কি বলেন দেখবো। অবিন বাবার দর্শন তো পাওয়া যাবে না রাত্রিরে না থাকলে, আর যেহেতু সেদিন আমি থাকবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। আর এদিকে আমার বাবা সব ঠিক করে দিয়েছে যে আমাকে প্লেনে করে ব্যাঙ্গালোর পাঠাবে, দিয়ে ওখানে চিকিৎসা করাবে। আমি বাবাকে বললাম আমার ছেলে আছে, আমি আমার ছেলের কাছে যাই, উনি আমাকে যা বলবেন আমি তাই করব। কারণ অবিন বাবাকে আমি বাবা বলে ডাকি, কারণ এই কারণেই যে আমার যখন ছেলে চলে যায়, আমি যখন কাতর কণ্ঠে আমি যখন অবিন বাবার কাছে যেয়ে কেঁদেছিলাম, বুক চাপড়ে, যে আমি কি করব, আমার হাহাকার, চারিদিকে শুধু অন্ধকার লাগছিল, 28 বছরের ছেলে চলে গেল, কি করব আমি এই জীবন নিয়ে। তখন অবিন বাবা আমাকে করজোড়ে আমার কাছে এসে হাত দুটো ধরে বলেছিল, আজ থেকে আমি তোমার সন্তান, তোমার কোনো চিন্তা নাই। সেই থেকে আমি অবিন বাবাকে অবিন বাবা বলি, আমি দাদা বলতে পারি না। কারণ আমি জানি আমার গর্ভজাত সন্তান চলে গেছে, কিন্তু জগতের সন্তান, জগৎ পিতা যাকে আমার কাছে পাঠিয়েছে, সে আমাকে মা বলে ডাকে, সে আমাকে হাত দুটো ধরে বলেছে আমি তোমার আজ থেকে সন্তান। তাহলে আমি তাকে দাদা বলতে পারি না, সে তো সত্যিই আমার সন্তান। যাই হোক, আমার বাবার কথা অগ্রাহ্য করে আমার বাবা যে তোকে আর কিচ্ছু ওই ঠাকুর দেবতা করতে হবে না, যা আবার হয়ে গেছে, এবার ছেড়ে দে, ছেলেটাকে হারালি, এবার নিজেকেও শেষ করবি, ওই আর দেওঘর যে কাজ নাই, আর কোথাও যেতে হবে না, তোকে আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো। বাবার কথা অগ্রাহ্য করি, হাসি মুখে জয়গুরু বলেই আমি বেরিয়ে পড়েছিলাম। যখন আমি যখন বর্দাবাড়ি ঢুকছি, জানি আচার্যদেবের দর্শন এত দেরি হয়ে গেল, কি করে হবে, তবু ঠাকুরকে ডাক্তার ঢুকছি। যখন ঢুকছি তখন দেখছি আচার্যদেব উঠে যে সিঁড়ির ওপর উঠে যাচ্ছে। আমি এমআরআই রিপোর্টটা তো খুব বড়, হাতে করে ধরে আছি, অঝোর জোরে কাঁদছি, আর বলছি ঠাকুর। স্টেশনে এসে যখন ট্রেন চলে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় ট্রেনটা ফেল করলাম, যে কি বুকের যন্ত্রণা, তার থেকে বেশি যন্ত্রণা হচ্ছে। আজ কাছেই চলে এলাম, কিন্তু আমি তার কৃপা পেলাম না। এ তোমার কেমন নীলা ঠাকুর, কি করব আমি। আমি দিশাহারা হয়ে কাঁদছি, আমার সঙ্গে আরো অনেকজন গেছিল। আমাকে বাড়ি চলে আসতে হবে, অবিন বাবার দর্শনও পাবো না, এই রিপোর্ট কাকে দেখাবো, আমাকে আমার বাবা ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবে, তাহলে কি করব। দাঁড়িয়ে কাঁদছি, চোখে জল মুছছি। নিয়ে তখন অবিন বাবার পাশে একটি ছেলে থাকেন, অয়ন নাম। অয়ন আমাকে দেখে বলছে, আমি তো অয়নকে দেখে বলছি, অয়ন বেটা জয়গুরু। তখন অয়ন ছুটে এসে বলছে, মা কি ব্যাপারে, আপনি এই 1 সপ্তাহ হয় নাই গেছেন, আবার চলে এসেছেন, হাতে কি ওটা। আমি হাতে সব রিপোর্ট গুলো, কথাগুলো বললাম। ঠিক আছে, আচার্যদেব চলে গেছেন তো কি হয়েছে, আপনার ছেলে তো আছে, আমি কি করে দর্শন পাবো, উনি তো রাত ছাড়া নামবেন না, বা নাও নামতে পারেন। বলছে না কেন, আজকে তো মিটিং হচ্ছে 1:30 থেকে, উনি 1:30 সময় মিটিং হচ্ছে, 1:30 সময় নামবেন, আপনি ফিলান্থ্রপি অফিসে সিঁড়িটার কাছে দাঁড়ান। আমি আহা ভগবান, কি কৃপা তোমার ঠাকুর। ওই জন্য বুঝি আচার্যদেব চলে গেলেন। যখন আমার ছেলে চলে গেছিল, তখন আমি ছুটতে ছুটতে আচার্যদেবের কাছে আমি গেছিলাম, যে কেন আমার ছেলে এত ইষ্টপ্রাণ কেন চলে যাবে, এই উত্তর তোমাকে দিতে হবে আচার্যদেব। তা সেদিন আচার্যদেবের চোখে ইনফেকশন হয়েছিল, আচার্যদেব নামেন নেই, তখন ছিল অবিন বাবা। ঠাকুরই চেয়েছিলেন যে এক সন্তানহারা মায়ের সন্তান প্রয়োজন,
তাই আচার্যদেবকে প্রয়োজন নাই, সন্তানের প্রয়োজন। তাই অবিন বাবাকে সেদিন বোস করিয়ে রেখেছিলেন আমাকে, সেই সান্ত্বনা, সেই সেই আমার যে ভিতরে যে হাহাকার, পুত্র নাই, কেউ নাই মা বলে ডাকার, তৃষ্ণার্ত মানুষ যখন তৃষ্ণার জন্য বুক ফেটে যায়, তার কাছে সামনে এসে যখন একটু জল দিয়ে কেউ তৃষ্ণার্ত মেটায়, সেইভাবে আমাকে মিটিয়েছিল আমার অবিন বাবা। সেটা আচার্যদেবও বুঝেছিলেন, ঠাকুরও বুঝেছিলেন। তাই অবিন বাবা সেদিন আমার জন্য বসেছিলেন, আজও তাই, সেদিনও তাই। আমি দাঁড়িয়ে আছি, অবিন বাবা তখন 1:30 বাজছে, নামছে। কি অপূর্ব দেখতে লাগছে, সাদা পোশাক, ধুতি পরেছে, একটা একটা ফুলাতা গেঞ্জি পরেছে, দিয়ে নামছে। দেখছি কি কি হলো, কি ব্যাপার তোমার? আমি যে বাবু, আমি এরকম করি অবিন বাবার সাথে কথা বলি, বাবু আমার এরকম হয়েছে, এমআরআই রিপোর্ট করিয়েছো? হ্যাঁ, ঠিক আছে দাঁড়াও 2 মিনিট পর আমি আসছি। এমআরআই রিপোর্ট দেখলো। আমি বলছি বাবু আমাকে আমার বাবা ব্যাঙ্গালোর পাঠাবো বলছে, এদিকে কলকাতা নিয়ে যে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, প্যাকেজ করে দিয়েছে, আমি কি করব? আমি, তুমি তোমার সর্বস্ব, তুমি বলো আমি কি করব? যে হ্যাঁ, তুমি কেন এত টাকা খরচা করতে যাবে ব্যাঙ্গালোর, কেন যাবে তুমি মা? আমি তোমাকে ভুবনেশ্বরে ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নাই, অল্প খরচা হবে, এটুকু করতে পারবে নিশ্চয়ই। আমি, তুমি যখন আমার সহায়, তুমি যখন আমার সবকিছু, ঠাকুর যখন আমার মাথার উপরে, তখন আমি আর তো চিন্তা করি না। আমি মা চিনি না, বাবা চিনি না, আমি তোমাকে চিনি। হাস হাসছে, দিয়ে বললো যে একটা ছেলেকে ডাকলো, ডেকে আমার সমস্ত কিছু ভুবনেশ্বরে যাওয়ার ব্যবস্থা করে দিল। ভুবনেশ্বর মন্দিরে থাকবে, ওখানে ঋত্বিক আছে ইনচার্জ, যে তাকে ফোন করে দিতে বললো। ডাক্তার যে দেখবে সেও ঋত্বিক, তাকেও ফোন করে দিতে বললো। আমি 5-6 দিনের মধ্যে ভুবনেশ্বর চলে গেলাম। ভুবনেশ্বরে যাচ্ছি, ভুবনেশ্বরে যে দেখছি হাওড়াতে ট্রেন ধরবো, যে ট্রেনটা ওখানে ভুবনেশ্বরে 8টা, রাত্রি 8টায় ঢুকবে, সেই ট্রেনটা ঢুকলো 12:30টায়। আমি ভুবনেশ্বর মন্দিরে পৌঁছালাম 1:15 সব ব্যবস্থা করাই ছিল, এত রাত্রিরে বলা ছিল বলেই ঢুকতে দিয়েছিল। সমস্ত কিছু আমাকে ব্যবস্থা করে দিল থাকার জন্য। কি কৃপা, কি দয়া, কি প্রেম! যত নিচ্ছি তত পাচ্ছি, তত হাও হাও করে কাঁদছি। আমি যখন, আমার ঘাট তো ওঠে না যে মন্দির আমি দেখবো, এত উঁচু মন্দির আমি তাকিয়ে ঘাট তুলে দেখবো, আমার তো ঘাড় ওঠে না মাগো। তখন আমি ঠাকুরকে বলছি, এমন জায়গায় আমাকে পাঠিয়েছে ঠাকুর, আমি কি তোমাকে ঘাট তুলে দর্শন করতে পারবো না দয়াল? এই ঘাড়ের যা অবস্থা, আমি কি করি? সকাল হলো, মন্দিরে প্রণাম করে আমি ডাক্তার দেখাতে যাব। ডাক্তার 10টায় টাইম দিয়েছিলেন। আমি যখন উঁচু, এত উঁচু মন্দির, আমি জানি না আপনারা কে কেউ গেছেন নাকি, যদি না যান একবার ভুবনেশ্বর মন্দিরে আমার দয়ালকে দর্শন করে আসবেন। কি অপূর্ব নীলা করছেন, কি জ্যান্ত, মনে হচ্ছে জ্যান্ত ঠাকুর যেন বসে আছে। আমি কি যে দর্শন করেছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যেটাই বলবো কম বলা হবে। আমার মনে হচ্ছে আমার শরীর ভালো হয়ে গেছে, আমার ঘাড় উঁচু হয়ে গেছে, আমি গোটা মন্দিরটা ঘাট তুলে দেখতে পাচ্ছি, ঠাকুরকে দেখছি, বড়মাকে দেখছি, বড়দাকে দেখছি। কি অপূর্ব নীলা করছে ওখানে, কি অপূর্ব দৃশ্য! তখন আমি ঠাকুরকে বলছি, শোনো ঠাকুর, আজকে আমি তোমাকে যে দর্শন করে গেলাম, আমার রোগ ভালো হোক আর নাই হোক, আমার অবিন বাবার দয়ায়, আমার ঠাকুরের দয়ায় আমি আজ তোমাকে দর্শন করতে পারলাম। ঠাকুর, তোমার দয়াতেই তোমাকে দর্শন করলাম। আমার রোগ ভালো না হোক গে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে জিনিস তোমার কাছে পেয়ে গেলাম, আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি চাই না এই শরীর, আমি আমি কখনোই তোমার কাছে প্রার্থনা করব না আমাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, সুঠাম শরীর দাও, বলবো না। তোমার ইচ্ছায় আমার শরীরে মনে সব যা কিছু হবে সব তোমার ইচ্ছায়। কিন্তু আমি যা দর্শন করে গেলাম, এর থেকে আমার আর পাওয়ার জীবনে কিচ্ছু নাই। কি অপূর্ব দর্শন করলাম, ঠাকুর জ্যান্ত বসে আছেন, আমার বড় মা আমার ঠাকুরের পা টিপছেন, কি অপূর্ব দয়া! আমি বললে খুব কমই বলা হবে। মাগো, এলাম ঠাকুরের কাছে প্রণাম করে, যখন ডাক্তারবাবুর কাছে আসছি, মনে হচ্ছে ডাক্তারবাবু যেন আমার জন্যই বসে আছেন। 7 কিলোমিটার রাস্তা ভুবনেশ্বর মন্দির থেকে যেখানে ডাক্তার দেখিয়েছিলাম, গাড়ি করে, ওখানে গাড়ি ভাড়া করে গেলাম। ডাক্তার বলছে, বসেন মা বসেন। উড়িষ্যায় ভাষা, উড়িষ্যার কথা তো,
আধা বাংলা আধা কিছু বুঝতে পারছি না, কিছু বুঝছি কিছু বুঝছি না। ডাক্তারবাবু বুঝতে পারছিলেন যে আমি বুঝতে পারছি না, ডাক্তারবাবু বাংলাতেই বলছিলেন, আবার উড়িষ্যার টানও ছিল। আমার কাছে এসে বলছে, আমার রিপোর্ট গুলো দেখছে, আমার যখন গোটা শরীর দেখলো তখন বলছে, মা আপনাকে যে অপারেশন করতে হচ্ছে না, এটাই তো আপনার ভগবানের খুবই কৃপা, ঠাকুরের কাছ থেকে নিয়ে এসেছেন আপনি, সেই কৃপা লাভ করেছেন যে আপনাকে অপারেশন করতে হবে না। আপনার গোটা শরীর তো ব্যান্ড হয়ে গেছে, আপনি তো গোল হয়ে গেছেন, আপনি তো ঘাট তুলতে পারছেন না। আমি না, কিছুই পারি না। আমার ঠাকুরের, আমার অবিন বাবার দয়ায় আমি এসেছি এখানে কত দূর থেকে, এবার যা হয় হোক। তখন বলছে, কোনো চিন্তা নাই মা, আমি ওষুধ দিচ্ছি, এক্সারসাইজ দিচ্ছি, এগুলো করবেন, কাল কটা টেস্ট দিচ্ছি, এগুলো সব আমাকে কালকে করিয়ে দেখিয়ে যাবেন, দিয়ে তারপরে আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা আমি করবো। ঠিক আছে। ডাক্তারবাবু ফি নিলেন না, 850 টাকা ফি নিলেন না, বললেন না না, আপনার ছেলে আপনাকে পাঠিয়েছে আমাকে বলছে। আমি তাকিয়েছি মুখের দিকে, একটা ফিও আমি নিতে পারবো না। উনি ভালো করে, আপনি দেওঘর যান? আমি হ্যাঁ, আমি প্রতি মাসেই যাই, আমার মাসে 2বারও হয়ে যায়। বলছি ঠিক আছে, দেওঘর যখন যাব তখন আপনাকে এত দূরে আসতে হবে না, ওখানে আপনি আমাকে দেখিয়ে নেবেন। আর ওখানে আমার ঋত্বিক সম্মেলন আছে, এরপরে যখন যাব আপনাকে ফোন করে দেবো, বা আপনি আমাকে ফোন করে নেবেন, ওখানে আপনি আমাকে দেখিয়ে নেবেন, আপনাকে এত দূর আসতে হবে না। কি কৃপা দেখুন। রিপোর্ট গুলো হলো, তারপরের দিনে সব দেখালাম, দেখিয়ে ডাক্তারবাবু বললেন রিপোর্ট সব ওকে, কোনো চিন্তা নেই, আমি যে রিপোর্ট গুলো করতে বলেছিলাম সেগুলো কোনো প্রবলেম নেই। তবে আপনার প্রত্যেকটা শিরার উপরে বসে গেছে, বসে যে শক্ত লোহার মতো হয়ে গেছে ঘাড়ের অবস্থাটা, ওই জন্য আর সোজা হচ্ছে না। যাই হোক, উনি ওষুধ দিলেন, খুব সামান্য ওষুধ, বেশি ওষুধ ওষুধ কিন্তু নয়, ওষুধ দিলেন, এক্সারসাইজ দিলেন। আমি তার সেদিনকে আমি 4 দিন, 4 দিনের দিন বাড়ি এলাম, একদিন গেছি, 2 দিন মাঝে, তারপরের দিন বাড়ি এলাম। ওখানে যে এক মন্ত্রীর জন্মদিন ছিল, মন্দিরেতেই অনুষ্ঠান দিল, কি অপূর্ব অনুষ্ঠান দেখার। আমি এরকম অনুষ্ঠান সত্যি করে আমি অনেকদিন দেখি নাই। এত সুন্দর অনুষ্ঠান হলো, আমি কথাগুলো ইষ্ট প্রসঙ্গ করছে, কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছি না। আমার স্বামীর সাথে গেছিলাম, আর একজন আমার আত্মীয় ছিল তার সাথে গেছিলাম, আমরা 3জন গেছিলাম। গানগুলো করছে প্রত্যেকটা দাদা মা, উত্তাল দিয়ে গান নাচ, মাতোয়ারা হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমিও, আমার যে ঘাড়ের এরকম অবস্থা আমি ভুলেই গেছিলাম। আমি তো ওখানে দারুণ আনন্দ করে এসেছি। ওখানে শুধু মনে হচ্ছিল, অবিন বাবা তুমি কি আমাকে এই এত আনন্দ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছো? আমার চিকিৎসাটা মূল ছিল না গো, আমাকে এগুলো পাওয়ার জন্যই তুমি পাঠিয়েছো। যাই হোক, বাড়ি ফিরে এলাম, বললে বিশ্বাস করবেন না, আমার শরীরে কন্ডিশন এখন, আমার ঘাড় উঠে গেছে, ঘাড় আর নিচে নেই। আমি আর ওষুধ খাই না। আমাকে পাশ ফিরতে হলে 10 বার ভাবতে হয় না কি করে পাশ ফিরবো। আমি ডান দিক বাঁ দিক আপনা হাতেই ঘুরতে পারি, আমি বাড়ি কাজ করতে পারি, আমি রাস্তায় হাঁটতে পারি, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি চোখে চোখ রেখে, আমার কোনো অসুবিধা হয় না। এখন আমার বাবা বলে কি জানেন, জয়গুরু বল মানা, তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস, ঠাকুরকে নিয়ে চল। যে বাবা আমাকে একদিন বলেছিল, তোকে আর ঠাকুরকে নিয়ে থাকতে হবে না, অনেক তো ধর্মকর্ম করলি, এবার ছাড়। আমি বলেছিলাম, মরেও যদি যাই তবু জানবো দয়ালের ইচ্ছায় চলে গেছি, আমার ছেলে দয়ালের ইচ্ছাতে গেছে, আমিও দয়ালের ইচ্ছাতেই চলে যাব। তবু তাকে যে ছাড়বো না, যে অমৃত সুধা পান করেছি, এ সুধা যে পান করেছে সে বুঝতে পারবে এর মর্ম, যে করে নাই সে বুঝবে না। মিষ্টির দোকানে মিষ্টি থাকে ঠিক কথাই, কিন্তু কোন মিষ্টির কি স্বাদ না খেলে বোঝা যায় না। যখন যে খাবে সে বুঝতে পারবে তার কি স্বাদ। তার কৃপা নিতে 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 আমার জীবনে শুধু তার কৃপাই নিয়ে যাচ্ছি। সন্তান হারা মা, আর মা বলে ডাকার কেউ নাই, কিন্তু এত লোকের বুলামা আমি, আপনাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এত শুনি আমি বুলামা, যে মা ডাক যে নেই আমার জীবনে, এটা আমি ভুলেই গেছি। কার দয়ায় বলতে পারেন, কার দয়ায় পেয়েছি বলতে পারেন? সব আমার ঠাকুরের দয়ায়, সব আমার ঠাকুর আমাকে পায়ে দিয়েছেন। কারণ তিনি জানতেন তার সন্তানকে যখন নিয়ে নিচ্ছি, তার আর একটি সন্তানের প্রয়োজন, তার মাধ্যমে প্রত্যেকটা দাদা মায়েরা মা বলে ডাকবে। তা মা বলার ডাক, একজনের আমার গর্ভজাত সন্তান চলে গেছে, মা বলার ডাক আমি হারিয়েছিলাম ঠিক কথাই,
কিন্তু কত সন্তানের মায়ের মুখ থেকে, কত সন্তানের মুখ থেকে যে মা ডাক আমি শুনি, আমার বুক ভরে যায়। এত ভালোবাসা আমি আগে কখনো পাইনি। এখন যে এত ভালোবাসা, আমি যে দেওঘর যাই, আমাকে ঘরের জন্য চিন্তা করতে হয় না। আমার অবিন বাবা আমার ব্যবস্থা করেই রেখেছে যে মা এলেই তার ঘরের ব্যবস্থা যেন করে দেওয়া হয়। কিন্তু আমি সব সময় এই সুবিধাগুলো নিই না। এবারেও আমার ছেলের জন্মদিন আছে ৫ই জানুয়ারি, আপনারা প্রত্যেকে যাবেন, আমিও সেখানে যাব। কিন্তু আমি ঘর পাইনি জানেন তো, আমি ৫ তারিখেই যাব, কারণ আমি থাকবো না। আমাকে প্যান্ডেলে, নাহলে আমাকে ওই হল ঘরে থাকতে হবে, কিন্তু গেলেই আমি পাবো। কিন্তু আমি সেই জিনিস চাইবো না। আমি খুব না ইয়ে হলে আমি কখনোই আমি ঘরের জন্য আবেদন করি না। তা আমি যাব, আমি হল ঘর বুক করবো ওখানে যেয়ে, কিংবা আমাকে প্যান্ডেলে যেখানেই দেবে আমি সেখানেই থাকবো। আমি আগে থেকে বলি না কিছু। তো যাই হোক, আমার অবিন বাবার মাধ্যমে আমি এত কিছু পেয়েছি, আমার ঠাকুরের জন্য আমি এত কিছু পেয়েছি। এই কথাগুলো কি কাউকে বোঝানো যায়? নালে আপনারা ভাবুন তো, একটা ওই সন্তানকে ছেড়ে কোনো মা বাবা এইভাবে থাকতে পারে? পাশে একটা কেউ নেই আমার ঠাকুর ছাড়া। ছেলের মতো তো কেউ নেই, কিন্তু সব থেকে কিছু পেয়েছি। নিজের গর্ভের সন্তানের থেকেও বেশি কিছু আমার অবিন বাবা। কারণ সে জগতের সন্তান, সে সবার নয়নের মণি, সে সবার লক্ষ্য করেন, সবারই দুঃখ হরণ করেন। আমার ঠাকুর ওনাকে সেইভাবেই তৈরি করে পাঠিয়েছেন। তাই আপনারা প্রত্যেকে, আমি বিশেষ কিছু আর বলতে পারছি না, আপনারা প্রত্যেকে আমার অবিন বাবার জন্মদিনে এখন যাবেন। এখন 10 মিনিট টাইম আছে মা, বলুন। তা আপনারা প্রত্যেকে আমার করজোড়ে মিনতি, চেষ্টা করবেন আমার ছেলের জন্মদিনে যাওয়ার। কারণ তাকে ছেলে বলে ডাকতে, ভালোবাসতে খুব ইচ্ছা করে। যখন যাই না, তখন যেয়ে বলি, বাবু কেমন আছো? সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেয়, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমাকে বলে। আমি, হ্যাঁ আমি খুব ভালো আছি সোনা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। এত সুন্দর আমাকে, আমি সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ অনেক গোপন কথা আমার আছে, যেগুলো আমার রবিন বাবা আমাকে সুন্দর করে গাইড করে। তা নাহলে আমরা স্বামী স্ত্রী এইভাবে বাঁচতে পারতাম না। আমার ছেলে ছিল, আমি বোঝাতে পারবো না আমার ছেলে কত ইষ্টপ্রাণ ছিল, কিন্তু তার জীবনটা এতদিন পর্যন্তই নির্ধারিত ছিল। তার কাজ ডিপি অক্সে কাজ এত করেছে, এত করেছে, প্রত্যেকটা দাদা মায়েদেরকে নিয়ে এত কাজ করেছে। 4টে গ্রামকে রসাতলে করে দিয়েছিল শুধু ডিপির কাজেতে। আবার অন্যান্য গ্রামেও চলে যেত, খোল বাজাতো, কীর্তন করতো, গান করতো, ইষ্ট প্রসঙ্গ করতো, কম্পিউটারে মাস্টারি করতো, সব করতো। ঠাকুরের কাজ একাধারে করতো। এত কিছু করে ঠাকুর দেখলো যে ওর সমস্ত কিছু হয়ে গেছে, আর 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 করার মতো কিছু নেই, তাই ঠাকুর ওকে নিয়ে নিয়েছে। কিন্তু আমার এখনো করার আছে, তাই ঠাকুর আমাকে রেখে দিয়েছেন। আমি আমার অভিনবকে বলেছিলাম, বাবু তুমি বুঝতে পারো না, আমি ওখানে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, তোমার কাছে আমাকে নিয়ে চলে এসো। তা আমাকে বললো কি, মা তোমার না একটু কাজ ওখানে বাকি আছে, তুমি কাজটা শেষ করো, তারপর আমি তোমাকে এখানে নিয়ে চলে আসবো। জানি না আমার কি কাজ বাকি আছে। আমি কালকেও ডিপি অফিসে কাজ করে এসেছি। তা আপনারা প্রত্যেকে ডিপির কাজ করবেন। ডিপির কাজের মধ্যে সবকিছু লুকিয়ে আছে। আমার আচার্যদেব, আমার অবিন বাবা যে নিয়ম নীতি আমাদের ডিপির কাজের মধ্যে বলে দিচ্ছেন, সেই রকম করে চলবেন। এত এত কিছু পাওয়া যায় ওই ডিপির কাজের মধ্যে। রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা, আনন্দে রাধাস্বামী গাওরে। আনন্দে রাধাস্বামী গান গাইতে গাইতে যদি ডিপির কাজ করা হয়, ডিপির কাজ করার আগে যদি একটু নাম ধ্যান করা হয়, যে আমি ঠাকুর তোমার কাজে বেরোবো, কোন ঘরটায় গেলে তোমার কাজ ঠিকঠাক হবে, চাতক পাখির মতো বসে থাকে তারা, যে তখন কখন আসবে, তখন ঠাকুরের কথা শুনবো, সেই কাজ সেই ঘরগুলো আমাকে যায় দিও ঠাকুর, আমি যেন যেতে পারি। আমি তো জানি না ঠাকুর, তোমার জন্য কারা এরকম করে বসে থাকে, কে তোমাকে এত ভালোবাসে, কে শুনতে চায়, কে তোমাকে ভালো করে সাজিয়ে রাখতে চায়, আমরা তো কিছুই জানি না ঠাকুর। তা তুমি আমাকে সেইভাবে তাদের ঘর নিয়ে যেও। এইভাবে যদি আপনারা নাম ধান করেন, আর ঠাকুরকে যদি এরকম মনের কথা খুলে বলেন, আর আচার্যদেবকে, রবিন বাবাকে যদি সঙ্গে মাথায় করে নিয়ে চলেন যে আমরা যাচ্ছি, আপনারা একটু আমাদের সাথে আসেন, আমাদের সাথে একটু ডিপির কাজ করুন। আমি বলি, ও অবিন বাবা, আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি, সঙ্গে একটু থাকো না গো, একটু দেখিয়ে দাও না গো মানুষের কাছে কি করে যেতে হয়, কিভাবে কাজ করতে হয়।
কি কথা বলতে হয়, কি কথা বললে তারা ঠাকুর আছে, ঠাকুর কি জিনিস বুঝবে, একটু বুঝিয়ে দাও না গো বাবা, আমাদের সঙ্গে এসো না তুমি। এত সুন্দর ঠাকুরের কাজ হয়, আমি বোঝাতে পারবো না। এক মা মৃত্যু শয্যায়, হঠাৎ করে ঠাকুরের কাজ করতে পেরেছি, খালি বারবার মনে হচ্ছে ওর বাড়িটা গেলে হতো, ওর বাড়িটা গেলে হতো। আমার সঙ্গী বলতে পারে না, আলপনা মা, ওকে বললাম চল তো ওদের বাড়িতে ঘুরে আসি। বলছে ওদের বাড়ি কেন যাবে দিদি, আরো তো বাড়ি আছে। আমি না না, কেন জানি যেন মনটা হচ্ছে ওদের বাড়িতে যাই। ও মা, সত্যি সত্যি গেছি, দেখছি একটা বুড়ি মা, আমাদের ঠাকুরের দীক্ষিত, দেখছি মৃত্যু শয্যা। আমি বলছি, আরে খালি কি ঠাকুর এই জন্যই আসালেন? তাড়াতাড়ি করে জুতো টুতো খুলে হাত পা ধুয়ে ওর কাছে নাম করতে আরম্ভ করেছি। আলপনা করলাম, আলপনা তুই বুকে হাত দিয়ে নাম কর, খুব করে নাম কর। আর আমি মাথাটা হাত দিয়ে নাম করছি, আলপনা বুকে হাত দিয়ে নাম করছি। এত তীব্র গতিতে নাম করছি, চেতনা নাই, কথা নাই, চুপচাপ মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কখন তার মৃত্যু হবে। আমি যখন কানের কাছে বলছি, জয়গুরু বলো মা, জয়গুরু বলো মা, সোনা তুমি না মা, সোনা মা, একটু জয়গুরু বলো তো সোনা, তুমি একটু জয়গুরু বলো তো। ওই মৃত্যু পথযাত্রী কথা বেরুচ্ছে না, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন হাপ্পা লোক তাকিয়ে আমার দিকে তাকিয়ে পারে, বলছে জয় গুরু, জয় গুরু। ভাবতে পারেন ঠাকুর কি জিনিস। জয়গুরু বললো, অনেকক্ষণ সন্ধে হয়ে যাবার মুখে প্রার্থনার সময় হয়ে গেল, বসে বসে ওনার কাছে প্রার্থনা করলাম। অনেকক্ষণ ধরে নাম ধ্যান করে আমরা দুজনে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর আমার একটা কাপড়ের দোকান আছে আমার স্বামীর। তখন আমার স্বামী তার পরের দিন এসে পারে আমাকে বলছে, তুমি সেই যাদের বাড়ি গেছিলে না, সেই বুড়িটা কাল মারা গেছে রাত থেকে। ভাবতে পারেন মা আপনারা, ঠাকুরের দয়া। এগুলো কাউকে বোঝানো যায়, কাউকে বলা যায়, কাউকে ভাষায় প্রকাশ করা যায় তার দয়া? মৃত্যু পথযাত্রী শুধু জয় গুরু শুনবে, ঠাকুরের নাম শুনবে বলে বসেছিল। চাতক পাখির মধ্যে কখন এসে আমি ঠাকুরের একটু নাম শুনবো, আমার দয়ালের কাছে যাব, ঠাকুর আমাদেরকে তাই ভাবে পাঠিয়ে দিলেন। আমার অবিন বাবা হাত ধরে নিয়ে গেছিলেন ওদের বাড়ি, নাম করে এলাম। মারা গেলেন বুড়িটা, প্রচুর ঘা হয়ে গেছিল, বেডস হয়ে গেছিল, খুব কষ্ট পাচ্ছিলেন। আমরা যেতাম মাঝে মাঝে, আমি কেঁদেছিলাম খুব ঠাকুরের জন্য, যে ঠাকুর আমি বুড়িটার জন্য কাঁদছি না, আমি শুধু তোমার কাছে কাঁদছি এই কারণেই, তাকে তোমার চরণে রাখো ঠাকুর। সে মৃত্যুর সময় তোমার দিকে তাকিয়েছিল, যে কখনোই নাম একটু শুনতে পারবো, চাতক পাখির মতো। তাকে তোমার চরণে রাখো দয়াল, তাকে মুক্তি দিও, সেই জন্য তোমার কাছে যে বড় আনন্দে থাকে। তোমার ধরাধামে তো আনন্দের শেষ নাই ঠাকুর, দয়া করো। এই তো দয়া, আবার কি দয়া, আর কি দয়া পেতে হবে? এই যে বেঁচে আছি এটাই তো দয়া, আনন্দে আছে এটাই তো দয়া, মানুষের দ্বারা দ্বারা ঠাকুরের কথা বলছে এটাই তো দয়া, সুখ দুঃখ মানুষের পাশে যে দাঁড়াচ্ছে এটাই তো দয়া। আবার দয়া? এর থেকে আর দয়া কিছু আছে কিছু জীবনে? সব থেকে জানবেন, আমরা যে এই জীবনটা পেয়েছি, তার চরণে যে আমরা নিজেদেরকে উৎসর্গ করছি, এটাই তো দয়া। আমাদের তো মুক্তি হবেই, আমরা তো ঘুরবো না এখানে সেখানে, ঠাকুর আমাদের হাত ধরে আছেন। আমরা কিন্তু ঠাকুরের হাত ধরে নেই, ঠাকুর আমাদের হাত ধরে আছেন। সেটাই তো আমাদের দয়া, যে ঠাকুর হাত ধরে আছেন। আচার্যদের পরম্পরা, তারা আমাদের হাত ধরে আছেন, তারা দিক নির্ণয় করে দিচ্ছেন কিভাবে আমাদেরকে কিভাবে চলতে হবে। এটাই তো আমাদের দয়া। আবার নতুন করে কি দয়া? আমার হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। আমার হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। কি বলবো, অপূর্ব দয়ার কথা আমরা শুনছিলাম। এর আগেও মায়ের কাছ থেকে শুনেছি, মানে মায়ের ছেলের ঘটনাটা শুনেছি। সেই জন্যই
মানে মাকে বারবার ধরে ডাকি যে মা একটু এসে আপনার জীবনে দয়ার কথা বলুন। আপনি এত দয়া পেয়েছেন যে পরম পিতাকে পেয়েছেন। এ পাওয়ার মানুষ জীবনের তো একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। আর তাকে পাওয়া হলেই ঈশ্বর প্রাপ্তি হয়। সবাই তো তাকে পান না। আপনি খুব ভক্তিমতী মা। আপনি তাকে পেয়েছেন, পরম পিতাকে পেয়েছেন। তার চরণ ধরতে পেরেছেন। খুব ভালো থাকুন। আমরা আপনার মানে কথা যখন শুনি তখন আমাদের প্রত্যেকে প্রেরণা পাই, ভরসা পাই। যারা আমরা হয়তো ঠাকুর থেকে বিচ্যুত হয়েছি একটু মানে কিছু সময়ের জন্য যদি বিচ্যুত হই, আপনার এই কথা শুনে আমাদেরকে প্রত্যেকের মনে মনে শিহরণ জাগায়। জয়গুরু। খুব ভালো থাকুন। মা সবসময় আসবেন। তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয় গুরু মা।